আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি সায়মা আমার চ্যানেল মাই হবি প্রজেক্ট থেকে আজকে শেয়ার করব সহজেই কিভাবে এই সুন্দর গোল গলাটি বানাবেন। তো অনেকদিন পরে কুশি কাটার গলা নিয়ে হাজির হয়েছি, আর আজকের এই গলাটি শেয়ার করব আমার ইউটিউব চ্যানেলের আপুদের জন্য। তো গলাটা কিভাবে বানিয়েছি এটার সম্পূর্ণ ভিডিও শেয়ার করব। তো প্রথমে আমি 2 কালারের 9 তার সুতা নিয়েছি, দেখতেই পারছেন। তো আমি জামার সাথে ম্যাচিং করে সুতাটা নিয়েছি এবং সাথে 1.0 mm কাটা নিয়েছি। তো প্রথমে আমি একটা স্লিপ নট করব, স্লিপ নট করে চেইন করব, আর চেইনের লম্বা নিব 16 ইঞ্চি। তো 16 ইঞ্চি লম্বা চেইন করব। তো আমি সাহিরার জামার গলা গোল করে মেপে নিয়েছি, মেপে নেওয়ার পরে সেই অনুযায়ী আমি গলার লম্বা নিয়েছি 16। আপনারা চাইলে 14 বা 15 নিতে পারেন, বড় বাচ্চা হলে বেশি নেবেন, ঠিক আছে। তো প্রত্যেকটা বাচ্চার গলার জন্য আপনারা জামার মাপটা নিতে পারেন, জামার গলাটা ঘুরিয়ে ইঞ্চি টিপ দিয়ে মেপে নেবেন, ঠিক আছে। যদি গলা বেশি বড় হয় সেক্ষেত্রে একটু কমিয়ে নেবেন। দেখুন এখানে আমি 16 ইঞ্চি লম্বা নেওয়ার পরে 3টি চেন এক্সট্রা নিয়েছি, আর প্রত্যেকটি চেনের ঘরে একটি করে ডাবল ক্রোশেট করব। আর আমি কিন্তু অনেক মাস পর একটা নতুন গলা নিয়ে হাজির হয়েছি। তো একসময় আমার ইউটিউব চ্যানেলে কিন্তু কুশি কাটার গলার ডিজাইনগুলো অনেক বেশি ট্রেন্ডি ছিল, অনেক বেশি ভাইরাল ছিল। তো তাই আবারও আপনাদের মাঝে হাজির হলাম কুশি কাটার সহজেই গলা তৈরির ভিডিও নিয়ে। দেখুন আমি কিভাবে গলার কাজটা করছি। তো এভাবে আমি ডাবল ক্রোশেট করলাম। তো এখন দ্বিতীয় লাইন করব, আবারও 3টি চেন। এখন আমি টোটাল 5টি চেনের ঘরে 5টি ডাবল ক্রোশেট করব। দেখুন 5টি ডাবল ক্রোশেট করার পরে আমার গলার বাকি যেই ডিজাইন সেগুলো করব। তো এখন থেকে ভাবছি আমি আপনাদের সাথে কুশি কাটার অনেক কিছু শেয়ার করব, অনেক ডিজাইন শেয়ার করব। যারা দেখতে চান তারা কমেন্ট করে জানাতে পারেন, এবং কমেন্ট করে জানাতে পারেন কুশি কাটার কোন ভিডিও বা কোন ডিজাইনগুলো আপনারা দেখতে চান। দেখুন একটা চেইন করেছি, 3 নম্বর চেইনের ঘরে আমি 2টি ডাবল ক্রোশেট, 2টি চেইন, 2টি ডাবল ক্রোশেট করব। আবারও একটি চেইন, এরপর আবারও 3টি ঘর স্কিপ করে 4 নম্বর ঘরে আমি 2টি ডাবল ক্রোশেট, 2টি চেইন এবং আরও 2টি ডাবল ক্রোশেট করব। এই যে দেখুন এরকম করে ডিজাইনটা করছি। লাস্টে আমি কিন্তু আবারও 5টি ডাবল ক্রোশেট করেছি। এখন আমি আবারও 3টি চেইন করব এবং 5টি ডাবল ক্রোশেটের ঘরে আবারও 5টি ডাবল ক্রোশেট করব। আপনারা চাইলে 4টি ডাবল ক্রোশেটও করতে পারেন, গুনে গুনে নেবেন। আর কুশি কাটার কাজ কিন্তু আপনারা গুনে গুনে করবেন, আর যত আস্তে ধীরে করবেন তত ফিনিশিং সুন্দর হবে। ফিনিশিং সুন্দর হলে একটা জিনিস দেখতেও কিন্তু অনেক ভালো লাগে। দেখুন তো প্রথম লাইনটা যেভাবে করেছি, একটি চেন, 2টি ডাবল ক্রোশেট, 2টি চেন, 2টি ডাবল ক্রোশেট, এরপর আবারও একটি চেন, সেম একইভাবে আমি এই দ্বিতীয় ঘরের ডিজাইনটি করব। তো 2টি চেন যেই ঘরে করেছি সেই 2টি চেনের ঘর থেকে কিন্তু আমি 2টি ডাবল ক্রোশেট, 2টি চেন, 2টি ডাবল ক্রোশেট করব। দেখুন এখন আমি যে লাইনটা করছি সেম একই নিয়মে আমি এখানে মোট 5 থেকে 6টি লাইন করব। তো আমি বাবুর জন্য গলার যে চওড়া এটা কিন্তু 4 ইঞ্চির মতো নিয়েছি, মানে 4-এর থেকে একটু কম হবে, ঠিক আছে। তো আমি অনেকটাই চওড়া নিয়েছি যাতে হাতাটা মানে হাতের অংশটা যাতে কম দেখা যায়, যে কারণে। দেখুন একই নিয়মে আমি কিন্তু যে আমার হলুদ যে কালারটা, বাসন্তী কালারের ঘর, এগুলোও আমি করব, এবং গোলাপি কালার সুতা দিয়েও কিন্তু সেম একই নিয়মে আমি ঘরটা করব। তো আপনাদের সুবিধার্থে আমি কিন্তু এই যে দেখিয়ে দিচ্ছি, দেখুন এভাবে গোল হবে। তো অনেক সময় কুঁচকে যেতে পারে, কোনো সমস্যা নেই। আমি যে লাইনগুলো করেছি এভাবে করার পরে কুচকানো ভাবটা চলে যাবে। যদিও আপনাদের লাইন কুচকে যায় সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাবেন, আপনাদের সহজে টিপস দেওয়ার চেষ্টা করব। দেখুন এখন আমি গোলাপি কালার সুতা দিয়ে এখন ডিজাইনটা আবার করব। তো 3টি চেইন করেছি এবং 5টি ডাবল ক্রোশেটের ঘরে 5টি ডাবল ক্রোশেট করব। তো 3টি চেইনের সমান আমার একটি ডাবল ক্রোশেট। তো এখানে আমি 4টি ডাবল ক্রোশেট করব 4টি ঘরে। আবারও একটি চেইন এবং সেই একই ঘর থেকে 2টি ডাবল ক্রোশেট, 2টি চেইন, 2টি ডাবল ক্রোশেট করব এবং একটি চেইন করব। সেম একই নিয়মে এরকম করে আমি আরও বাকি কিছু লাইন করব। আর আপনাদের সাথে শেয়ার করি, ধরেন আমি একসময় আমার কুশি কাটার কাজের অনেক জামার ভিডিও শেয়ার করেছি, যেমন বড়দের জামায় কুশি কাটার গলা, এরপর কাটওয়ার্ক ডিজাইন, ওড়নার কাপড় কেটে কুশি কাটার কাজ, এবং বাচ্চাদের গলায় কুশি কাটার কাজ, এরকম অনেক কাজ করেছি। যেমন কুশি কাটার হাতা, কুশি কাটার কুশন কভার, কুশি কাটার ফল, অনেক কিছু।
তো আপনারা যদি এরকম টিউটোরিয়াল দেখতে চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আপনাদের সাথে শেয়ার করব। আর অনেকেই বলতে পারেন যে আপু অনেক কথা বলে, আসলে কাজ করার সময় অনেক কথা বলতেই হয়, না হলে কিন্তু হয় না। যেহেতু অনেক দিন পরে কাজ নিয়ে হাজির হয়েছি। আর অনেকেই হয়তো আমার ফেসবুক পেজের সম্পর্কে জানে না, যারা কুশি কাটার কাজগুলো অর্ডার করতে চায় তারা আমার ফেসবুক পেজ মাই হবি প্রজেক্টে ইনবক্স করবেন। আর অনেকে হয়তো আমার টিকটক আইডি জানে না, তো তারা হচ্ছে টিকটকে মাই হবি প্রজেক্ট লিখে সার্চ করবেন, তাহলে আমার আইডিটা পেয়ে যাবেন। আর যারা টিকটক থেকে দেখছেন, ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা হয়তো আমার ইউটিউব চ্যানেলের নাম জানে না, তাদের জন্য বলছি আমার ইউটিউব চ্যানেল মাই হবি প্রজেক্ট। ঠিক আছে, দেখুন এই লাইনটা কিভাবে করেছি। এখন কিন্তু আমি এই যে এর আগে যে লাইনটা করেছি, এই লাইনে কিন্তু আমি 3টি ডাবল ক্রোশেট, 2টি চেন, 3টি ডাবল ক্রোশেট করেছি। ঠিক আছে, আর এখন যে লাইনটা করছি এই লাইনে কিন্তু আমি 4টি ডাবল ক্রোশেট, 4টি ডাবল ক্রোশেট, 2টি চেন, 4টি ডাবল ক্রোশেট করেছি। আর এটা কিন্তু আমার লাস্ট লাইন। ঠিক আছে, তো আপনারা নিজেরাই গুনে নিন এখানে আমি টোটাল কয়টি ডাবল ক্রোশেট করেছি। একই নিয়মে 5টি ঘর করেছি। 6 নম্বর ঘরে আমি 2টি ডাবল ক্রোশেট বেশি করেছি, এর পরের ঘরে আরও 2টি ডাবল ক্রোশেট বেশি করেছি। দেখুন, তো এখন আমি ফিতাটা কিভাবে করব সেটা শেয়ার করছি। যেহেতু গলার মধ্যে 2টা কালার শেড করে ডিজাইন করেছি, তো এই কারণে বাসন্তী কালার সুতা দিয়ে প্রথমে চেইন করব, চেইনের মাথায় পরে একটা ডিজাইন করব। এই যে দেখুন, এভাবে আমি হচ্ছে ডিজাইনটা করে নিয়েছি। আর এরপরে শেয়ার করব এই গলাটা কিভাবে আমি জামায় বসাবো। তো অনেক তো হাফ বডির জামার ডিজাইন শেয়ার করেছি, এইবার আমি কুশি কাটার গলা দিয়ে প্রিন্টের গজ কাপড় দিয়ে জামা বানিয়ে দেখাবো, যেটা গরমের মধ্যে বাচ্চারা পরতে